আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদেরকে আগের ভিডিওতে কিন্তু বলেছি যে আমি ঈদের পর দিন বাড়ি এসেছি। তো বাড়িতে চলে এসেছি, বাড়ির এসে গাছের নিচে আম গাছের নিচে গেছি, তো দেখি যে বাতাসে টুপ টুপ করে পাকা আম পড়ছে। তখন গিয়ে আমার হাজব্যান্ডকে ডেকে আনলাম যে চলো আমরা আম পাড়ি গাছ থেকে। অনেক দিন হলো আম পাড়া হয় না এবং আম কুড়ানোও হয় না। আসলে বাড়িতে থাকি না, যে জন্য হয় না। আর বাসায় থাকি দেখা যায় যে এমন সিজনে আমরা খুব একটা আসিও না। তো এবার ঈদে যেহেতু এসেছি, মানে ঈদের পরে এসেছি, এ সময় আমও পেকে গেছে। তো এসে তো আম পাড়ছি। গাছে কিন্তু বেশ আছে আর কি, দেখা যাচ্ছে না পাতার জন্য। আমগুলো সব পেকে গেছে। এটা হচ্ছে খিরসা আম। তো গাছের নিচে আমি আছি, ছোঁয়াত, তারপরে আমার বোনের ছেলে মেয়ে আছে, বড় আপা আছে, সবাই মিলে আম কুড়াচ্ছি। আর ছোঁয়াদের আব্বু লাঠি দিয়ে আম পাড়ছে। আম পাড়ার লোক নেই, আব্বারও বয়স হয়ে গেছে। আগে আব্বা পারতো, ভাইয়াও পারতো। আর আপনি জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার একটি মাত্রই ভাই। সে ভাইয়াও বাড়িতে থাকে না। সে হচ্ছে ঈদে এসেছিল, কিন্তু জরুরি কাজে আবার চলে গেছে ভাইয়া। সেজন্য হচ্ছে বাড়িতে আম পাড়ার লোক নেই। আব্বাও বয়স হয়ে গেছে, গাছ উঠতে পারে না। দেখা যায় পেকে পেকে যা বাতাসে পড়ে 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 শেষ হয়, অন্যজন পায়, তারা খায়। আর বাড়ির লোক, আমার মা তো বাড়ি থেকে খুব একটা বেরো হয় না। তো আমরা যেহেতু এসেছি, তাহলে ভাবলাম পাকা আমগুলো বেছে বেছে পেরে নেই। আর আমরা যেহেতু চলে যাব, হচ্ছে আমরা গতকালকে এসেছি, আজকের দিনটা আছি, আগামীকালকে আবার চলে যাব। সেজন্য আমরাও নিয়ে যাব। তো পাকা আমগুলো পারছি। আমগুলো এত মিষ্টি, মানে অনেক মজা আমগুলো খেতে। পারতেও কিন্তু অনেক মজা লাগছিল। আর এই তো আমার বোনের ছেলে হচ্ছে নাবিল। নাবিল এত সুন্দর করে আম কুড়ায়, দৌড়ে দৌড়ে গিয়ে হচ্ছে আমগুলো নিয়ে আসে। মানে খুব আনন্দ পাচ্ছে ও আমগুলো কুড়াতে। আর আমার হচ্ছে ভাগ্নি হচ্ছে সে আমগুলো নিয়ে নিয়ে বাড়ির মধ্যে রেখে আসছে। আমাকে তো কুড়াতেই দিচ্ছে না নাবিল, এত মজা পাচ্ছে আম কুড়াতে। আমি একটা হচ্ছে গাছের নিচে বসে আছি আর আমি ভিডিও করছি। তাহলে তুমি বাবা আম কুড়াও মজা করে, আমি ভিডিওটা করি। আমাদের বাড়িতে সব রকম ফলের গাছই আছে। জাম গাছে গিয়ে দেখলাম যে অনেক জাম এসেছে। মা বলছিল যে জাম পেড়ে খাওয়ার জন্য, জামগুলো নাকি অনেক মিষ্টি। কিন্তু জাম গাছটা অনেক বড়, সেজন্য নিচ থেকে পারা যাচ্ছে না। আর গাছে ওঠারও তেমন লোক নেই, সেজন্য জাম পারবো না, হচ্ছে আম পারবো শুধু। আবার কলা গাছগুলোতে অনেক কলার ছড়ি পড়েছে, কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে, আবার বেল, সবগুলো গাছে, মানে ফল গাছে ফল দেখলে খুবই ভালো লাগে। মানে যে কোনো ফল গাছে যখন ফল ধরে আসে থাকে, তখন মানে খুবই মজা লাগে দেখে। নাবিল তো ওই যে দৌড়ে দৌড়ে আম কুড়াচ্ছে। আমাদের পুকুরের পাশে যে বাগান আছে, সেই বাগানের মধ্যেও আমগুলো পড়ছে, সেই বাগানের ভিতরেও গিয়ে আম কুড়াচ্ছে। তো আম টাম পাড়া শেষ করে ভাবলাম যে চলো বাড়ির চারপাশে কী কী ফল গাছ আছে, সে কী ফল আছে সেগুলো দেখি। পেঁপে গাছে বেশ মাশাল্লাহ পেঁপে ধরেছে। আর তো কাঁঠাল গাছে কাঁঠালও ধরেছে। কাঁঠাল গাছ আছে বেশ কয়েকটা, কিন্তু এই গাছের কাঁঠালগুলো এত সুন্দর লাগছে দেখতে। মাশাল্লাহ কাঁঠালগুলো অনেক বড়, কাঁটাগুলো একদম টান টান। এই কাঁঠালটা নাকি খেতেও অনেক মজা। তা আমি খুব একটা কাঁঠাল মানে পছন্দ করি না, এক দু একটু খাই আর কি, খুব একটা খাই না। মা বলছিল আমাকে কাঁঠাল একটা নিয়ে যেতে, কিন্তু না, আমি এত বড় কাঁঠাল বাসাতে নিয়ে যাব না। এত বড় কাঁঠাল আমার খাওয়ার লোকও নেই। আমরা যেহেতু তিনজন মানুষ, এত বড় কাঁঠাল কে খাবে? আর ঈদের সময় বাসায় যাওয়ার সময় খুবই ঝামেলা হয়। বাসে হচ্ছে দেখা যায় যে ব্যাগ বস্তা বেশি হয়ে গেলে ওনারা একটু ঝামেলা করে ঈদের সময় আর কি। তারপরে বিশেষ করে আমের সময় তো সবারই আম কাঁঠাল এগুলো থাকেই, সেজন্য ব্যাগটা ভারী হয়ে যায়। তো ঈদের সময় এগুলো একদমই নেওয়া যায় না, শুধুমাত্র আম আর কিছু সবজি টবজি নিয়ে যাব। কাঁঠাল যেহেতু অনেক ভারী হয়, কাঁঠাল আর নিব না। এই গাছেও অনেকগুলো কাঁঠাল আছে, উপরেও কিন্তু অনেক কাঁঠাল ধরেছে। কিন্তু এই গাছের কাঁঠালগুলো একটু ছোট ছোট। আবার ওই যে একটা কাঁঠাল গাছ, ওই গাছের কাঁঠাল নাকি পেকেও গেছে, সেজন্য ওই গাছে কাঁঠাল খুব একটা নেই, দুই একটা আছে উপরে, যেহেতু পাকতে শুরু করেছে। আর এই গাছের কাঁঠালগুলো পাকতে একটু দেরি আছে। তা আমরা হচ্ছে কাঁঠাল দেখছিলাম, এদিকে হচ্ছে নারকেলও পাড়া হচ্ছে নারকেল গাছে, নারকেলও নিয়ে যাব। নাবিল হচ্ছে ঘোরাঘুরি করছিল। অনেক বছর পরে আজকে সবাই মিলে আম পাড়লাম, তারপরে নারকেল পাড়লাম, কাঁঠাল গাছের নিচ দিয়ে ঘোরাঘুরি করছি। খুবই ভালো লাগছে, খুবই আনন্দের দিনটা পার হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আর যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।